আপনার শরীরের অঙ্গ মানে এটা আপনার অ্যাসেট। সো আপনার অ্যাসেট কে আপনি এমন একটা জায়গায় হস্তান্তর করবেন যেখানে মূলত আপনি স্যাটিসফাইড হবেন যে কাজটা করে। আমরা কিন্তু অনেক জায়গায় যাই, আসলে প্রত্যক্ষ ভুক্তভোগী হিসেবে আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আমি এই জায়গায় এসে স্যাটিসফাইড অনেক বেশি। তো পটিয়ার মানুষ হিসেবে আমার পটিয়ার মানুষদের জন্য আপনি ফ্যাসিলিটি কিভাবে দিবেন আসলে? আসলে আমি প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি যে একজন জনপ্রিয় ব্লগার যে আমার কাছে এসেছো। আমরা পটিয়াতে একসময় কোনো একটা কিছু বলেই আমাদেরকে শহরে চলে যেতে হতো। অবশ্যই। সেখান থেকে আমরা একটু পরিত্রাণ পাওয়ার জন্য আমি যখন আহ, ঢাকা থেকে প্রথম আসি, দেখি এখানে কোনো সার্জারি ডাক্তার নাই। সেই চিন্তা করে আসলে আমি পটিয়াতে থেকে যাওয়া, পটিয়াতে সার্জারির জন্য মানুষজন কষ্ট না পায় সেই চিন্তা করে আসলে এখানে থাকা। আমরা দেখতেছি যে আমরা এখানে সার্জারি বিশেষজ্ঞ থাকার পরেও আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে যায় এবং কষ্টের শিকার হচ্ছে। শহরে না, এই আমাকে পটিয়ার আশেপাশে আচ্ছা, বিভিন্ন ডাক্তারের কাছে এগুলো ডাক্তার, অনেক সময় ডাক্তার না, সার্জারি ডাক্তার না, Oh my তারা God. অপারেশন করে ফেলতেছে। এমন অনেক সময় বিভিন্ন ফার্মেসির পিছনে নিয়ে গিয়েও বিভিন্ন কাজ করে ফেলতেছে। তো অনেক সময় কি হয়, 10 জনের মধ্যে মধ্যে 5 জন ভালো হয়ে যাচ্ছে, আর 5 জনের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আবার আসতেছে আসতেছে আবার। আসতেছে। তো এই জিনিসটা, এই অপারেশন জিনিসটা আসলে অপারেশন রুমে করা উচিত। অবশ্যই। এখানে যে জিনিস যন্ত্রপাতি গুলো আছে সকল জীবাণুমুক্ত, কিন্তু ওই রাস্তার পাশে যে ফার্মেসি, সেখান থেকে জীবাণুমুক্ত জিনিস নেই। হ্যাঁ। সেই জন্য অপারেশন আপনারা যে কোনো অপারেশন করবেন, যাকে দিয়ে করেন, একদম সার্জারি বিশেষজ্ঞ দিয়ে করাবেন সবসময়, আর হচ্ছে জীবাণুমুক্ত জায়গায় করবেন, যাতে এটা থেকে আর পরবর্তী অন্য কিছু না হয়। আচ্ছা, আমি সত্যিকার অর্থে আপনাদেরকে একটা কথা বলি, এটা কোনো প্রমোশন ভিডিও না আমার। আবার এটা কোনো বায়াকে প্রমোট করার জন্য বলতেছি না, ওনাকে প্রমোট করার সেই যোগ্যতা আমার নাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা পটিয়ার মানুষ, আপনার আশপাশের মানুষ, আপনারা যদি সঠিক জায়গায় অপারেশন করতে চান, আপনাদেরকে যদি সঠিক একটা জায়গা দেখিয়ে দিতে পারি, আমি মনে করি এই জায়গায় আমি পটিয়ার মানুষ হিসেবে আমি নিজেই স্যাটিসফাইড। সেই ঋণটা অন্তর্পক্ষ শোধ করার জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যদি বিশ্বাসযোগ্য কোনো জায়গা পেতে চান, আপনারা অবশ্যই চলে ভাই স্যাপেনে বসেন নয়। হ্যাঁ, আচ্ছা, স্যাপেনে সবসময় বসে, এবং আমি অন্তপক্ষে ভাইয়ের নাম্বার আমি কিন্তু দিয়ে দিব আমার স্ক্রিনে। এটা হচ্ছে একমাত্র আমি ঋণটা শোধ করতে যাচ্ছি আমি নিজে, যেহেতু করে স্যাটিসফাইড। সো আপনাদেরকেও আমি এটা সাজেস্ট করতে পারি, আপনারা অবশ্যই নির্দ্বিধায় আপনারা বিশ্বাসযোগ্য জায়গা হিসেবে এমদাদ ভাইয়ের কাছে অবশ্যই আসতে পারেন।